সৃষ্টিতে বিস্ময়, সময়ের সাহসী কণ্ঠস্বর, সত্য সন্ধানে নির্ভীক। ক্রাইম নিউজ 24 দেখতে থাকুন, চোখ রাখুন। পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মনু, ধলাই, জুরি, কুশিয়ারা নদীসহ হাওরের পানি। পানি উন্নয়ন বোর্ড জানায়, মনু নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে পানি বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাছি ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। পানিবন্দী হয়ে পড়া লক্ষাধিক মানুষ রয়েছে চরম দুর্ভোগে। আমরা এখন উদ্ধার অভিযানে নামছি, যতটুকু সম্ভব আমরা এতটুকু করতেছি। ওদের বাড়ি ঘরে কোনো রকম পৌঁছে দিতে পারিনি, এটা চেষ্টা করতেছি আমরা। উপজেলা প্রশাসন জানায়, পরশুরামে মঙ্গলবার থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্বেচ্ছাসেবক ছাত্রদের সহায়তায় ডিঙি নৌকা দিয়ে লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 100 জনকে উদ্ধার করা হয়েছে। জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে। কুমিল্লায় গেল 3 দিনে 274 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 56 মিলিমিটার। আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উৎপত্তিস্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানির প্রবাহ বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে গোমতীর পানি। আবারও বেড়েছে নারায়ণগঞ্জের সবগুলো নদ নদীর পানি। গত কয়েকদিনের বর্ষণে এবং উজান থেকে নেমে আসা ঢলে নদী নালা খালবিল এখন পানিতে সয়লাব। পানি বৃদ্ধি পাওয়ায় শীতলক্ষা, দলেশ্বরী ও ব্রহ্মপুত্র সহ 6টি নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া নদীর চরের বাসিন্দাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত সহ বেশ কিছু জমির ফসল। পার্বত্য জেলা খাগড়াছড়িতে টানা বর্ষণের কারণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে খাগড়াছড়ি সাজেক সড়ক ডুবে গেছে। সাজেকের সঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে প্রায় কয়েকশো পর্যটক। মঙ্গলবার বিকেলের দিকে খাগড়াছড়ি সাজেক সড়কের দিঘিনালা উপজেলার কাবলাখালী অংশটি ডুবে যায়। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারতীয় পাহাড়ি ঢলের পানির তোড়ে স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বরেঙ্গাচর, সাহেবনগর সহ অন্তত 10টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গজারিবাজার এলাকার অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খোলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট,